আমাকে ইকরির গলায় তার বাচ্চাকে বলতে হয় যে আজকের গ্লাস দুধটা তুমি খেয়ে নাও। এটা আমরা সকলেই জানি। আমার জীবন শুরু হয়েছে, শিল্পী জীবন শুরু হয়েছে সিসিমপুর দিয়ে। তো আমার এখনো বিভিন্ন মাদের কাছ থেকে ফোন আসে যে আমাকে ইকরির গলায় তার বাচ্চাকে বলতে হয় যে আজকের গ্লাস দুধটা তুমি খেয়ে নাও। তো এটাই একজন শিল্পীর কিন্তু অ্যাচিভমেন্ট অথবা পাওয়ার। সো একটু আগে আপা যে বলছিলেন যে সংস্কৃতি এবং খাদ্য মন্ত্রণালয় অথবা স্বাস্থ্য মন্ত্রণালয় আমরা যদি একযোগে কাজ করি আমরা দারুণ কিছু করতে পারবো। ঠিক তেমনি 18 সালে যখন আমি আপনারা সকলেই জানেন অথবা কেউ কেউ জানেন না, সো আমার যখন পোস্ট ট্রমাটিক সিনড্রোম হলো, যখন আমি জেল থেকে বের হলাম, তো আমার এখনো মনে আছে যে আমার বাবা আমাকে প্রথমে পান্তা ভাত খাওয়ানো শুরু করলেন। কেন যে খাওয়ানো শুরু করলেন এইটা আমি আসলে তখনও বুঝিনি। এখন হয়তো বা বুঝতে পারলাম, ভাইয়া যে বলছিলেন প্রোবায়োটিক প্রিবায়োটিক সামথিং লাইক দ্যাট। সো এই যে হরমোনাল চেঞ্জ, এই যে মানসিক অবসাদ নিয়ে কাজ করা, এবং এ কারণে 2018 সালেই আমি পোস্ট ট্রমাটিক সিনড্রোমে নিজে আক্রান্ত হওয়ার কারণে আমি টুগেদার উই ক্যান নামে আমার একটা ফাউন্ডেশন তৈরি করেছি, যেখানে আমি আর্ট থেরাপি নিয়ে কাজ করি। আমি বেসিক্যালি ঢাকা কেন্দ্রিক নয়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় স্পেশালি যারা জেনজিয়া রয়েছেন এবং স্পেশালি এবল যারা রয়েছেন এবং এই জুলাই আন্দোলনে অনেকে চোখ হারিয়েছেন, হাত পা হারিয়েছেন, তাদেরকে আমি ট্রেন করি এবং তাদেরকে আর্ট থেরাপির আন্ডারে নিয়ে আসি। কিন্তু আমার এখানে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আমাদের এই যে সেক্টরটা, আমরা যারা আর্ট থেরাপি নিয়ে কাজ করছি, সেই বিষয়টা বাংলাদেশে একেবারেই নতুন। এইটাকে এখনো সেরকম জায়গা দেওয়া হয় না। এখানে জিয়া ভাই আছেন, সো আমি তার দৃষ্টি আকর্ষণ করছি যে আর্ট থেরাপি এবং পুষ্টিকে যদি একযোগে কাজ করানো যায় এবং আমরা যদি বিভিন্ন মহল্লায় পুষ্টি কেন্দ্র এবং আর্ট থেরাপি কেন্দ্র তৈরি করতে পারি, এবং আপু যেটা বলছিলেন যে ফুড হ্যাবিটটা আসলে ছোটবেলা থেকেই শুরু হয় এবং ফ্যামিলি এডুকেশন থেকেই শুরু হয়, যে কারণে আমার বাবা আমাকে 18 সালের জেল থেকে বের হওয়ার পর প্রথমে পান্তা ভাত খাওয়ানো শুরু করেছিলেন, যাতে আমি আস্তে আস্তে অবসাদ থেকে বেরিয়ে আসতে পারি, এবং আমার ফুড হ্যাবিট উনি নিজে চেঞ্জ করেছিলেন। সো এই জায়গা থেকে আমি মনে করি যে আমাদের একযোগে কাজ করা উচিত, এবং সেটা ছোট বাচ্চাদের থেকেই শুরু করা উচিত, এবং টিফিনের ব্যাপারেও আমাদের বিশেষ মনোযোগ দেওয়া উচিত। এবং ডায়েটিশিয়ানদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, এবং এটা সরকারের পক্ষ থেকে যাতে হয় যে বিভিন্ন স্কুলে যাতে বিভিন্ন সেমিনার হোক, যেখানে বাচ্চারা তাদের কথাগুলো বলতে পারবে, এবং তারা যে বিভিন্ন, এবং অবসাদ কিন্তু শুধুমাত্র বয়সকালেই হয় না, এখন কিন্তু ছোট ছোট বাচ্চারা বিভিন্নভাবে মানসিক অবসাদে আক্রান্ত। সো আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আপনারা যারা আছেন তারা জনগণের হাতে পাওয়ারটা তুলে দেন, যাতে তারা বুঝতে পারে ছোটবেলা থেকে তাদের কি কি খাওয়া উচিত। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। থ্যাংক ইউ। Thank you very much, Nosaba.